কি একটা অবস্থা, কি আজকে ঘটে গেল আমার সাথে দেখেন, চোখের পলকে অনেক কিছু ঘটে গেছে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার শুরু হয়েছিল আজাইরা কিছু কাজ নিয়ে। যেহেতু আমি বললাম যেদিন আমার ইচ্ছা হয় আমি অনেক আজাইরা কাজ বের করি, তো ওগুলো রেখে আমি রান্না বাড়াতে লেগে গেছি, কারণ দুপুরের সময় প্রায় কাছাকাছি রান্না শেষ করতে হবে। এখানে লোট্টা মাছ বের করছিলাম, যার সাথে অনেক ঘটনা ঘটে গেছে। আর আজকে আমি প্রকৃতির প্রেমে পড়ে গেছি, মানে প্রকৃতির এই ভিউটা আমাকে বারবার ওদের ছাদে টানতেছিল। আমি বারবার গিয়ে তাকাচ্ছিলাম যে এত সুন্দর ভিউ, এত সুন্দর বাতাস দেখলে তো হবে না, আমাকে রান্না শেষ করতে হবে। তার জন্য আমি রান্নার জন্য রেডি করলাম। এখানে গরুর মাংসগুলা তাড়াহুড়া করে বসাই দিব, যেহেতু প্রেসার কুকারে দিলে এটা হয়ে যাবে, আমার সময় কম, তো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কিন্তু গরুর মাংস আমি মনে করি যে কষাই সুন্দর করে মশলা ভালো করে কষাই টষাই রান্না করলে অনেক টেস্ট হয়। প্রেসার কুকারে আমি রান্না করে তেমন টেস্ট পাই না, কেন জানি না, তারপরেও তাড়াহুড়ার কাজ সুন্দর হয়। তো লইট্টা মাছগুলোকে আমি ফ্রাইয়ের জন্য রেডি করে নিচ্ছি, কারণ লইট্টা মাছ একটু মচমচা করে ফ্রাই না হলে খাইতে ভালো লাগে না। আর আমার ঘরের মানুষ একটু ফ্রাই না হলে ওনারা খেয়ে মানে আরাম পান না। আমি এখানে রেডি করে ফেলছি। এখন এগুলা ফ্রাই করতে গেলেও এগুলা অনেক ঝামেলা, অল্প আগুনে অনেকক্ষণ অপেক্ষা করে ওনাদেরকে ভাজতে হয়। ওনাদেরকে ভাজাও কিন্তু অনেক বড় কাজ। তো আমি ওনাদেরকে যত্ন সহকারে ভাজতে লাগছিলাম, কিন্তু আমার সাথে ঘটে গেল একটা ঘটনা। তো এখানে গরুর মাংস হয়ে গেছে, লইট্টা মাছ কিছু খাওয়ার জন্য ফ্রাই করে ফেলছি, ফ্রাই হয়ে গেছে। তো এখন টেবিলে খাওয়া দিয়ে দিব, খাবার পালা। আর পরের ভারের যে লইট্টা মাছগুলো দিয়েছিলাম ওগুলো তো একদম দেখছেনই আপনারা কি অবস্থা হয়েছে ওগুলার।